এবং শেখ হাসিনার নগ্ন শাসনকে উপেক্ষা করে বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে যিনি দিন রাত পরিশ্রম করে আইনি সহযোগিতা দিয়েছে, আমাদেরকে জামিন নিয়ে দিয়েছিল, সেই আমাদের নোয়াখালীর কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং যিনি বারবার রেকর্ড করেছে বাংলাদেশের ইতিহাসে, যিনি 7 বার পরপর সম্পাদক নির্বাচিত হয়েছেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ভাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে যিনি শুধু মা নয়, মায়ের অনুপ্রেরণা জুগিয়েছিল সেই বিগত এই প্যাসিস্ট এবং গোসেটি বেগমদের যেই নগ্ন শাসনকে উপেক্ষা করে তার ছেলেকে এইভাবে জীবন্ত জলজন্ত ছেলেকে এই প্রশাসনের কাছে তুলে দিয়েছিল, সেদিন জনগণকে প্রেরণা দিয়েছিল, ছাত্র জনতাকে উৎসাহ দিয়েছিল সেই মহিষী নারী আমাদের সকলের প্রিয় জনাব শামীমা বরকত লাকি ভাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ জানাই আজকের এই স্টেজে ছিল যিনি আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই, যিনি এই আদালতকে চ্যালেঞ্জ করেছিল এই শেখ হাসিনা তার গোসেটি বেগমের শাসনকে, অবৈধ শাসনের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে সাজা প্রদান করেছিল। সেই দিন আমরা দেখেছিলাম যাদেরকে আমরা রাজপথে পেয়েছিলাম, এই রকিবুল ইসলাম রিপন, শাহজাহান মিয়া সম্রাট, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন নয়ন, উপস্থিত আছেন অ্যাডভোকেট জাকির সিরাজি, জনাব শাহজালাল উদ্দিন লিটন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিলুল্লাহ চৌধুরী সাকিব সহ আমাদের আজকে যারা বিভিন্ন জেলা, বিশেষ করে রাজবাড়ী জেলা, মুন্সিগঞ্জ জেলা এবং কামরাঙ্গীরচর থানা, দক্ষিণ থানা এবং ঢাকা উত্তর দক্ষিণ সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ, আসলে ফেনী থেকে আগত ফেনীর নেতৃবৃন্দ এবং বিশেষ করে চট্টগ্রামের নেতৃবৃন্দ এবং ফরিদপুরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা এবং উপজেলার কুষ্টিয়া দৌলতপুরের নেতৃবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে সময় স্বল্পতা এবং আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, তারা বক্তব্য প্রদান করবে। বিশেষ করে আজকে যিনি আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ডক্টর মঈন খান, উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে গতকাল আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হক নূরকে দেখতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য উনি দুঃখ প্রকাশ করেছে। ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য এবং আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় এই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল, যারা নিহত হয়েছে এই শহীদ পরিবারকে সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছে আহত পরিবারকে আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় অর্থাৎ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সকল সুখে দুঃখে এই জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ অর্থাৎ জিয়া পরিবার পাশে থাকবে বলে আমরা আশ্বস্ত করছি। প্রিয় নেতৃবৃন্দরা, আপনারা জানেন আজকে আমরা যখন আমাদের জীবন বাজি রেখে আমরা মৃত্যু হাতে নিয়ে বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছিলাম, আজকে যারা বিপ্লব ঘটিয়েছে, যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, আজকে তারা ক্ষমতার বাইরে, রাষ্ট্রের সুযোগ সুবিধার বাইরে, অথচ আমরা দেখেছি যারা উড়িয়াসী জুড়ি বসে আজকে তারা সমন্বয়ক সেজেছে, নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়, সেই সমস্ত নেতা কর্মীরা আজকে সুবিধা ভোগ করছে। আমরা কারোর সাথে আমরা বিবাদে জড়াতে চাই না, আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধের শক্তিকে দেশের তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছে আর রাখে আল্লাহ মারেকে। সেই দিন আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়ার উপর মানসিক শারীরিক ভাবে কিভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই বয়াল রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে মহান সৃষ্টিকর্তার কৃপায় আজকে আমরা স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলতে পারি। কিন্তু আমরা দেখেছি আজকে আমাদের অনেক রাষ্ট্রীয় সংস্থা, যেমন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো ফ্যাসিবাদের দখলে আছে। এই ফ্যাসিবাদ মুক্ত এবং ফ্যাসিবাদ
চাই, আজকে আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় হলেও আমরা আপনাদেরকে শুধু একটা আইডেন্টি দেওয়ার জন্য, আপনারা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদেরকে আইডেন্টি দেওয়ার জন্য আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টায় সামাজিক বলয়, সামাজিক নেতৃত্ব সৃষ্টি করার জন্য জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আমি আমার নেতৃবৃন্দুর সহযোগিতায় আপনাদের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ যারা সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের পাশে আমরা আজীবন থাকবো যতদিন আমরা বেঁচে থাকি। এবং বিশেষ করে এই সাংবাদিক ভাইরা তারা জীবন বাজি রেখে আমাদের ছবি তুলেছে, আমাদেরকে ভিডিও করেছে এবং সেদিন আমরা যদি এই সাংবাদিকরা যদি ভূমিকা না রাখতো, সেদিন যদি শেখ হাসিনা পালিয়ে না যেত তাহলে আমাদের পরিণতি কি হতো? আজকে আমাদের নেতা যিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যারা বরকতুল্লাহ বুলু ভাই, আজকে আমরা কোথায় থাকতাম? হয়তো আমরা জেল হাজতে থাকতাম, আমরা যে কারাবরণ করতে হতো আমাদেরকে। সেই আদর্শ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টদের দোষরদেরকে যাই কোনো উপায় প্রতিহত করতে হবে। ইনশাআল্লাহ আমি সকল নেতৃবৃন্দকে আমি আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই। ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।